ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ইজিপে আইডি ব্যবহার করে যে কোনো কাস্টমারের যে কোনো ব্যাংকের আধার কার্ডের সাহায্যে কিভাবে তার ব্যাংকের টাকা উইথড্রল করবেন। এর আগের একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনো কাস্টমার, কোনো ব্যক্তির যদি আপনারা ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে সেটা জানতে চান তো কিভাবে চেক করতে হয়। অলরেডি করে দিয়েছি, যারা এখনও ভিডিওটি দেখেননি ওপরে আই বটনে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওটা হচ্ছে যদি আপনার কাছে এই ইজিপে কোম্পানির আইডি থাকে তাহলে আপনি আপনার কাছে আসা কোনো কাস্টমারের আপনি তার ব্যাংক থেকে টাকা তুলে দিতে পারবেন। ধরুন আপনার একটা দোকান আছে, আপনার কাছে একটা কাস্টমার আসলো আধার কার্ড নিয়ে, বলল যে দাদা আমাকে 1000 টাকা উইথড্রল করে দেন। তাহলে আপনি খুব সহজেই ইজিপে এই আইডি থেকে আপনি সেই কাস্টমারকে 1000 টাকা তুলে দিতে পারবেন এবং তার বিনিময়ে আপনাকে ইজিপে কোম্পানি ভালো কমিশনও দেবে। কমিশনের চার্ট উপরে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন কত টাকা থেকে কত টাকা তুললে কত টাকা কমিশন পাবেন। ওকে, সো চলুন আমরা দেখে নিই কীভাবে কী কাজটা করতে হবে। তো সবার আগে আপনি আপনার ইজিপে আইডি লগ ইন করে নেবেন। এই হচ্ছে আমাদের ইজিপে আইডি, দেখতেই পাচ্ছেন। সো এখানে আসার পর আপনারা উপরে পেয়ে যাচ্ছেন বিসি ব্যাংকিং। সো বিসি ব্যাংকিংয়ের মধ্যে পাচ্ছেন এইপিএস উইথড্রয়াল বলে একটা অপশন, আপনারা এই এইপিএস উইথড্রয়ালে ক্লিক করে দিন। এইপিএস উইথড্রয়ালে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে এনএসডিএল ব্যাংক এইপিএস, একটা হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাংক এইপিএস। তো আপনি উপরের অপশনটায় ক্লিক করবেন এনএসডিএল ব্যাংক এইপিএসে। তো আপনি যখনই ক্লিক করবেন দিনের প্রথমে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হয়, মানে যার নামে আইডি রয়েছে তাকে ফিঙ্গার লাগবে। সো এখানে তার আধার কার্ড চলে আসবে, এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন ডিভাইস সিলেক্ট করে সাবমিট করবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলবে এবং আইডিটা যার নামে থাকবে তার এটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন সাকসেস হয়ে গেল। ওকে, এবার দেখুন এখানে অপশন চলে আসলো ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, আধার পে, মিনি স্টেটমেন্ট। আপনি এগুলো সব করতে পারবেন। তো আজকে যেহেতু আমরা দেখাবো ক্যাশ উইথড্রল, মানে যে কোনো ব্যাংকের টাকা উইথড্রল কীভাবে করবেন, তো আমি ক্যাশ উইথড্রলে ক্লিক করব। ক্যাশ উইথড্রলে যখনই আপনি ক্লিক করবেন প্রথমেই আপনার কাছে চাওয়া হবে আপনার কাস্টমারের আধার কার্ডের নাম্বার, মানে আপনার কাছে যে কাস্টমার আসবে টাকা তুলতে সেই কাস্টমারের এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আধার কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর রয়েছে সিলেক্ট ব্যাংক। আপনাকে এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে হবে, অর্থাৎ কাস্টমার যে ব্যাংকের টাকা তুলতে চাইছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন ব্যাংকের মধ্যে এখানে প্রচুর ব্যাংক রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এই সমস্ত ব্যাংকের টাকা কিন্তু আপনি কাস্টমারকে তুলে দিতে পারবেন। উদাহরণের জন্য ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ব্যাংক সিলেক্ট করছি। ধরুন গ্রামের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কোন ব্যাংক থাকে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। সো আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। ওকে, এরপরে বলছে মোবাইল নাম্বার, এখানে কাস্টমারের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে বলছে অ্যামাউন্ট, আপনি কত টাকা তুলবেন। তো আপনার কাস্টমার যদি বলে 1000 তুলবো 1000 দেবেন, যদি বলে 2000 তো 2000। সর্বোচ্চ আপনি একদিনে একজন কাস্টমারের 10,000 পর্যন্ত তুলতে পারবেন। তো উদাহরণের জন্য আপনাদের কাছে এখানে আমি আপনাদের সামনে এখানে আমি 100 টাকা তুলে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 100 টাকা দিলাম। এরপর বলছে সিলেক্ট ডিভাইস, এখান থেকে আপনার ডিভাইস সিলেক্ট করতে হবে। তো এখানে সমস্ত কিছু ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন এখানে কি লেখা রয়েছে, রিটেলার ফিঙ্গার, মানে আইডিটা যার নামে রয়েছে তার ফিঙ্গার লাগবে। হ্যাঁ, এখানে যেন ভুল করে আপনারা ওই যে টাকা তুলতে এসছে তার ফিঙ্গার দেবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। ওকে, সো এখানে আমি রিটেলার ফিঙ্গারে ক্লিক করছি এবং সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের এই দেখুন ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলে গেল এবং দেখতে পাচ্ছেন মার্চেন্ট অথেন্টিকেশন কমপ্লিট। একটা কথা আপনাদেরকে বলে দিই, আগামী 1 জুলাই থেকে এখানটায় যে রিটেলারের ফিঙ্গার লাগলো সেটা কিন্তু আর লাগবে না। ওকে, সো যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন বলছে কাস্টমার ফিঙ্গার, এবার হচ্ছে যে টাকা তুলতে এসেছে তার ফিঙ্গার লাগবে। বোঝা গেল? সো এবার আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট রাখতে বলবো ডিভাইসে। এই দেখুন এখানে ইজিপে থেকে আপনাকে ভয়েস মেসেজও দিয়ে দিল যে 100 টাকা তোলা হলো এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্স স্ট্যাটাস রিকোয়েস্ট কমপ্লিটেড। অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 100 টাকা উইথড্রল হয়েছে, আধার নম্বর রয়েছে, ব্যাংকের নাম রয়েছে, ব্যাংক আরএনআর নাম্বার রয়েছে এবং তার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটাও এখানে দেখিয়ে দিল এবং ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের
ইজিপে আইডি থেকে আপনার কাছে আসা যে কোনো ব্যাংকের গ্রাহকদের আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন। যদি আপনি এই ইজিপে কোম্পানির আইডি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইডির জন্য কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাকে আমরা আইডি করে দেব। তবে ইজিপের একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে এই এইপিএস সার্ভিসটা অ্যাক্টিভেট করার জন্য এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য 198 টাকা চার্জ কাটবে। তো যাই হোক, যারা আইডি নিতে ইচ্ছুক রয়েছেন তারা আমাদের সাথে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আইডি নিতে পারেন।